দুষ্টু চ্যানেলে তোমাদের স্বাগত। গাইস দেখো আমার পিছন দিকে দেখতে পাচ্ছ, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? দেখো কত লাইট লাগিয়েছে, সব কালী পুজো উপলক্ষে সব লাইট লাগিয়েছে আমাদের বাড়ির এখানটায় সামনেই, কত লাইট। আরও দেখাচ্ছি, দেখবে চলো। এদিকে আমাদের বাড়ির ভেতরে, এটা আমার গলি, এটা আমাদের গলি, এটা ডোডোদের দোকান, তোমরা তো জানোই। ওই যে ডোডোর মা, এটা ডোডোর টেডি বিয়ার, বৃষ্টির আর ডোডোর টেডি বিয়ার এখানে রাখা, ঠিক আছে? তো লাইটগুলো দেখো, এপারে একটা বাড়িতে লাইট, এপারে একটা বাড়িতে লাইট, সেইখানে একটা বাড়িতে লাইট জ্বলছে। দাঁড়া, হ্যাঁ এই যে ওখানে পুজো হচ্ছে, হয়নি, হবে, কালী পুজো হবে, ঠিক আছে? এটা ডোডোর বাবা, দারুণ লোক একেবারে। দিয়ালিতে কি খাচ্ছ? গরুর মাথা। দিয়ালিতে কেউ গরুর মাথা খায়? মিষ্টি খাওয়ায়। হ্যাঁ, এই যে ডোডো এসে গেছে আমাদের বাড়ি থেকে। এটাও কোথায় গেছিলিস? আমাদের বাড়িতে কি খাচ্ছিস? ভালো, এখানটা হেভি লাগছে, দেখ। তো গাইস তোমরা তো দেখলে সৃষ্টি ঘুমাচ্ছে, এই যে ঘুমাচ্ছে, তোমরা তো দেখলে। তো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাতে চাই, তো দেখো আর সঙ্গে থাকো। এই বালিশটা আমি তৈরি করেছি হাতে নিজে, কেমন হয়েছে জানি না। এই যে বৃষ্টির জামা দিয়ে তৈরি করেছি, আবার বাঁধার সিস্টেম করেছি, এই যে দেখাচ্ছি, এই যে বাঁধার সিস্টেম করেছি, বালিশটা হাতে তৈরি করেছি, খুবই নরম, দেখো খুবই নরম। তো বৃষ্টির জামা দিয়ে তৈরি করেছি বসে বসে আজকেরে। তো গাইস দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, মিশো থেকে বৃষ্টি কিনেছে, ঠিক আছে? তোমার দেখাচ্ছি, জোরে কথা বলতে পারবো না, সৃষ্টি ঘুমাচ্ছে, তাও যতটা পাচ্ছি জোরে কথা বলছি, কিছু মনে করো না, ঠিক আছে? তো তোমরা তো শুনেছিলে সৃষ্টির, বলেছিলাম কি বলিনি, মাথা নেই, মাথায় নেই, বলেছিলাম কি, মনে আছে কি জানি না, বলেছিলাম কি কি বলিনি জানি না। সৃষ্টির হাম হয়েছিল, প্রচুর কষ্ট পাচ্ছিল। ফার্স্টে হলো জ্বর, 3-4 দিন, 3 দিন জ্বর ছিল। 3 দিন জ্বর হওয়ার পরে তারপর দেখা যায় ডাক্তারখানায় নিয়ে গেছে, বুঝতে পারিনি ডাক্তার বলছে সেলোসার ঘা হয়েছে। তা আমরা জানি সেলোসার ঘা হয়েছে, তা বলার পরে ডাক্তার বলেছে, তা ওষুধ লিখে দিয়েছে। তা ওই ওষুধ খাওয়াতে 3 দিন যে হয়ে গেছে, 3 দিনের মাথায় দেখছি পুচকুরি গায়ে হঠাৎ করে কী যেন বেরিয়েছে। তো বুঝতে পারিনি কি বেরিয়েছে হঠাৎ করে। তো হঠাৎ করে দেখি ওর গায়ে এইগুলোতে সব ভর্তি হয়ে গেছে। তো হঠাৎ করে ওর বাবাকে বলছি, দেখো তো এগুলো কী ভর্তি হয়েছে। ওর বাবা বলছে, তুমি যেটা ভাবছো সেটা না। তো হাম হয়েছে। তো হামটা হয়েছে, তো কি বলবো, বাচ্চাটা খুব, এমনিই তো জ্বর, তার মধ্যে 3 দিনের মধ্যে আবার দেখছি 3 দিন হয়ে গেছে, জ্বরটা মানে সবে সেরেছে, তার মধ্যেই হাম দেখা দিয়েছে। এখনও ওর গায়ে কিছুটা আছে, হাম হয়েছে, তো কিছুটা রয়েছে, জানি না এটা কি জিনিস, আমি বলতে পারবো না। তো গাইস দেখো বৃষ্টি, এই যে জিনিসটা কিনেছে, কানেরটা কেমন হয়েছে বলবে। বৃষ্টি বিয়ে বাড়ির জন্য কিনেছে, বিয়ে বাড়ির জন্য, ঠিক আছে? মিশো থেকে এই বাক্স সমেতই এসছে, এই যে এইটা সমেত, খুব সুন্দর কানেরটা, আমার তো পছন্দ হয়েছে। তো বৃষ্টি বিয়ে বাড়ির জন্য, দিদির বিয়ে আছে আমার সামনে, আমার বড়দির মেয়ের বিয়ে আছে, তো ওই জন্য এটা কিনেছে বৃষ্টি। এখনও কিছু জিনিস আসবে, তোমাদেরকে দেখাবো মিশো থেকে। তো গাইস
এপারে 3টে, এপারে 3টে। তো চুড়িটা এই যে এরকম টাইপের, এই যে এখান থেকে হাত গুলিয়ে, এই যে এখান থেকে গুলিয়ে পরবে, ঠিক আছে? তা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বৃষ্টির হাতের সাইজ, বৃষ্টি এটা কিনেছে, বৃষ্টি নিজের জমানো টাকা দিয়ে। ও কিছু উল্টোপাল্টা জিনিস খায় না আগের মতন, ওই অপারেশনটা হওয়ার পর দিয়ে আর কিছু উল্টোপাল্টা জিনিস খায় না। এখন করে পয়সা জমিয়ে নিজের জিনিস কেনে। এই যে মিশো থেকে কিনেছে, দেখো চুড়িটা কেমন লাগছে গাইস বলবে তোমরা। আমার তো ভালো লেগেছে। গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি বিয়েবাড়ির জন্য কিছু কিছু করে জিনিসপত্র কিনছি, বৃষ্টিও কিনছে, আমিও কিনছি, টুকটাক করে কিনতেই থাকছি কিছু কিছু জিনিস। এই জুতোটা, এই স্যান্ডেলটা কিনেছি, কেমন হয়েছে বলবে মিশো থেকে। এই যে স্যান্ডেলটা 6 নম্বর, আমার পায়ে 6 নম্বর লাগে। এই যে পিছনটা এরকম, ঠিক আছে? এই যে জুতোটা তো আমার খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে বলতে পারবেন। জুতোটা খুবই সুন্দর। তো গাইস এই জিনিস কিনেছি, এই কটা জিনিস, আর বেশি কিছু তো কিনিনি যে দেখাবো। যখন আবার জিনিসপত্র কিনছি টুকটুক করে, কিছু কিছু করে কিনছি, এখনও কেনা বাকি আছে, কিছু কিছু করে কেনা হচ্ছে। তো ডেইলি ব্লগ দিতে পারছি না, যেরকমভাবে টাইম পাচ্ছি সেরকমভাবে করছি, কিছু মনে করো না। আর এটা আমি বিয়েবাড়ির জন্য জুতোটা কিনেছি, বিয়েবাড়ির জন্য টুকটাক করে কিনছি, তোমাদেরকে বললাম। এইটাই বাক্সটা এসছে মিশো থেকে, এই যে বাক্সটাই করে এসছে জুতোটা। তো গাইস কালকের মনে হয় কালী পুজো, তো আমরা তো খ্রিস্টান, তোমরা তো জানোই। তো কালকের কালী পুজো, সবাই বাজি ফাটাতে ভালোবাসে, আমি তো বাজি ফাটাতে ভালোবাসি না, আমরা কেউই বাজি ফাটাই না, বাজি ফাটাতে ভালোবাসি না। তো বৃষ্টির কয়েকবার জন্মদিনে, বড়দিনে, ওই বড়দিনে না, ডিসেম্বরের 7 তারিখে ওর জন্মদিন। তো ডিসেম্বরের জন্মদিনে ও কতবার মানে বাজি ফাটিয়েছে, তাও ও ফাটাতে একটু ভালোবাসে, কিন্তু আমি একদমই বাজি, রং খেলা, বাজি আমি একদমই ভালোবাসি না। তো আমার হাজব্যান্ড ভালোবাসে, একটু রং খেলতে ভালোবাসে, কিন্তু আমি ভালোবাসি না। ও আবার বেশি রং না, ওই আবির টাবির একটু হাতটা কেউ যদি জোর জবস্তি দেয় তাহলে, নিজে কিন্তু খেলে না। তো এবার ভালো কথা, তো কালী পুজো সবাই বাজি, বাজি মানেই জানো জিনিসটা কীরকম, বাজি মানে খুব বাজে জিনিস। তো আশা করি, হাত জোড়ো করে বলছি, আপনারা সবাই সাবধানে খেলবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলবো, বলার মতন কিছু নেই। বাজিটা খুবই বাজে জিনিস, বাজি থেকে সাবধানে থাকবেন। বাজি মানে অনেক মানুষের বিপদ ঘটে কালী পুজোর রাতে। তো যারা কালী পুজো বানাও তারা সাবধানে থেকো এই বাজি ফাজির থেকে। তো গাইজ দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ব্লগটা এই পছন্দই এখন করছি। তো কালকেরে চলো গাইজ দেখা হচ্ছে, কথা হচ্ছে। মা আলুর দম করছে, আমার কড়া পেকে গেছে। মা আলুর দম করছে, এটা কি করেছো মা? ছোলার ডাল, এটা ছোলার ডাল করেছে, মা আলুর দম করছে। কি দিলে এটা, কি দিলে? এটা পেঁয়াজ, তেজপাতা, পেঁয়াজ আর গোটা তেজপাতা দিয়েছে, আর এটা টমেটো, আর আলুটা বাড়ায় টমেটো। অন্ধকারটা খুব অন্ধকার, এই রান্নাঘরটা খুব অন্ধকার। তো এবার দিচ্ছি সব রকম মশলা একসঙ্গে, মানে এটা পেস্ট করা। আজকে বিকালে লুচি হবে তো? হ্যাঁ, লুচি হবে, লুচি, ছোলার ডাল, আলুর দম নিয়ে নিচ্ছি একদম। তারপরে আর কি হবে? চাল মগজ আর পোস্ত বাটা, তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো। কি লঙ্কা গুঁড়ো দেবে না? আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে দিই। আচ্ছা।
সিদ্ধ করে নিয়েছো? হ্যাঁ। এই যে দেখো অন্ধকার, রান্না করতে অন্ধকার, লাইটে রাখো আলোটা তরকারি গাড়িটার কালারটা দেখা যাচ্ছে, অন্ধকার অন্ধকার। এই যে এবার দেখা যাচ্ছে। এবার নুন দিয়ে দিলাম। এবার নুন দিল, হলুদ দেওয়া গেছে? হ্যাঁ। আচ্ছা, তো গুঁড়ো লঙ্কা তো দেবে না, ওই জন্য কালারটা এরকম দেখাচ্ছে, কিন্তু তরকারিটা আলুর দমটা হেভি হবে, না খেলে বোঝা যাবে না। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। চিনি দিচ্ছে, চিনি। এখন এগুলো করে রাখতে বিকালবেলা শুধু লুচিটা করলে হয়ে যাবে তো? ময়দা মাখবো। একটু ঘুমালে আমাকে একটু বেলে দিও। হ্যাঁ হ্যাঁ, যাবো ঠিক এক আছে। জায়গায়, ওই জন্য তাড়াতাড়ি করছি। কোথায় যাবে? ওই যে ওইটা আনতে যাবো খিলিবে। ও আচ্ছা, রুটি করবো না, ও আজকেরে দেবে? হ্যাঁ, সব পরোটা করবো। পরোটা করবে? হ্যাঁ। আচ্ছা, এবার আলুটা দিয়ে দাও। সিদ্ধটা করে নিয়েছে যাতে মানে কষলেই হয়ে যায়, ওই জন্য সিদ্ধটা করেছে। কটা আলু কম পড়ে গেছে, আবার গরম আলু ওই ছাড়িয়ে দিচ্ছে মা কড়াতে। আলু কম পড়ে গেছে কেন, আমরা 8 জন লোক তো, সৃষ্টিকে নিয়ে 8 জন, 7 জন বড় বড়, সৃষ্টি তো আর খেতে পারে না, তো মা আলুটা ছাড়িয়ে নিক, দেখা হচ্ছে আবার। বৃষ্টি এখানে বসে বসে টিভি দেখছে মশারি ভেতরে, এই যে কী সব চালিয়েছে ঠাম্মির ঘরে। আর আমাদের এই যে এই যে এই যে বড় অতিথি বসে আছে এখানে, ওর বাবা আর সৃষ্টি সেই ঘরে। মামা নাচছো, মামা নাচছো, ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। তো গাইস, যখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে তখন দেখা হবে, আর আলুর দমটা হয়ে গেলে একবার দেখাবো, ঠিক আছে? রাখছি, সঙ্গে থেকো, ঠিক আছে? দেখতে থাকো, সঙ্গে থাকো। লোকটা, এই লোকটার মুখটা দেখো, বউ নিরিমিষ্টি খাচ্ছে আর বর, আমি নিরিমিষ্টি খেয়েছি, ডাল আর বাঁধাকপির চচ্চড়ি, আর এই যে গাদা গাদা মাছ খাই রোজ, দেখো মুখটা দেখো, এই মাছ ছাড়া ভাত খেতে পারে না, দেখো খুব ভালো লোক, দেখো 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 মুখটা দেখো, দেখো 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 না, এই দেখো। না গাইস, আমি খাইনি, এটা ওর মাছ, আমার এটা। হ্যাঁ, এরা মিথ্যা কথা বললে, এরা মিথ্যা কথা বললে, সত্যিকারে ও মাছের এত পোকা, এত পোকা, ও মাছ ছাড়া ছাড়া ভাত খেতে পারে না। দেখো কে খাচ্ছে মাছটা, আমার মাছ নাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখতে থাকবে তোমরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? কি করছো, তাড়াতাড়ি করো, কে খাচ্ছে, কে রাক্ষসটা দেখো, এই দেখো রাক্ষস, সত্যি ওকে ভাত না দাও ও মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমি তো কি বলবো, এইসব মাছ আমি খেতে পারি না, আমি খাই না, ঠিক আছে? ও মাছ ছাড়া ভাতই খেতে পারে না, এমন বসব বলো। একটু তোমার মুখটা দেখাও, এরকম করে রাখতে নেই, মুখটা একবার দেখাতে হয়, একবার দেখাও। সারাক্ষণ এরকম করে আছো, তুমি কি চোর নাকি, চুরি করেছো, মাছ চুরি করেছো? হ্যাঁ, ও ঝাই মাছ দাও, পচা পেটকো ঝাই মাছ দাও, সব মাছ খাবে, কিন্তু আমি মাছ ছাড়াও চলে যাবে, কিন্তু ও মাছ ছাড়া ভাত খেতে পারে না। সত্যি ও মাছ ছাড়া একদমই ভাত খায় না, আর ও মাছ খেতে খুবই ভালোবাসে, মাংস খেলে মাছ খাবে, বাঙালি তো ওই জন্য, বাঙালি মাছ, মাছের খাদ্য, বাঙালি, বাঙালি কিছু পারুক না পারুক মাছ চাটি খেতে পারে। তো ও মাছ খেতে ভালোবাসে, ভাত ফাত অত না দিলেও চলবে, কিন্তু মাছ খেতে ভালোবাসে। তো গাইস, ব্লগটা এখন রাখছি, তো বিকালবেলা কথা হচ্ছে, ঠিক আছে? গাইস, ওয়েদারটা দেখো কেমন, এই দেখো বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি, অন্ধকার হয়ে আছে মেঘটা, অন্ধকার, ওয়েদারটা খারাপ, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, রাস্তা ভেজা, রাস্তাঘাট ভেজা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা সব ভিজা, এই যে আমাদের এখানে
বেশি বেশি জোরে না, তা বলে হালকা হালকা হচ্ছে। ওইটা ডোরোদের ঘর, এই ওটা ডোরো না, ডোরোর কাকির ঘর ওটা, ঠিক আছে। তো গাইস দেখতে থাকো, সঙ্গে থাকো, বিকালে দেখা হচ্ছে, টাটা। গাইস দেখুন পাগলার মতো ভর্তি করুন রেখে তো গাইস আমি নিজে হ্যাপি বার্থডেতে নিজেই গান গাই, জানো এটা কোনো পাগল এরকম করতে পারে? আবার খাবে না? তো গাইস খাবার প্রার্থনাটা করছি। মা পরোটা, আলুর দম আর ছোলা ডাল করেছিল, তো তোমাদের দেখাচ্ছি। আমি প্রার্থনাটা করে নিই। ধন্যবাদ গৌরব প্রশংসা তোমাকে, দিকের ভান্ডারকে পরিপূর্ণ রাখো, যে খাদ্য নিঃস্ব খাদ্যকে শক্তি অল্প খাদ্যের প্রতি আশীর্বাদ করো, যাবি তো যাকে দরকার যুগে দিতে সাহায্য করছো, তাই তোমায় ধন্যবাদ। এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই, শুভ গ্রাহ্য করো, আমিন। তো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে। এইটা হচ্ছে ছোলার ডাল, হ্যাঁ এটা হচ্ছে আলুর দম মা করেছে, ওই ঠিক আছে। একটা ডালাই বড় ডালাই জল একই রাখলে same। যাবে, ছোট ডালাটাই রাখতে হবে সেমই না। আছে, সেমই আছে। এই যে কিছু বলবে? কি বলবো? এই যে খাবে এখন পরোটা নিয়েছে। পরোটা আমার ফেভারিট পরোটা। খাবার, তো অনেকদিন পর আবার আমি পরোটা খাই না হয়েছে। তেলের জিনিস, তাও আজকে খাবো, ঠিক আছে। তো এই যে দুজনে তা এই যে 60-20 দুই বোন। ওই যে বৃষ্টিতে দুষ্টু চালি, এই যে ওদের ব্লগ দেখছে। আমাদের নিজেরই ব্লগ নিজেই দেখি। তো গাইস কেমন হয়েছে বলো? খুব 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 ছোলার খুব ডাল খুব দিয়ে কি? খেয়ে দেখো। ছোলার ডাল একটু খাও, খুব খুব ভালো। ছোলার ডাল দিয়ে একটু খেয়ে দেখো। আলুর দম দিয়ে তো খাচ্ছ, ছোলার ডাল দিয়ে দেখো একবার। খাচ্ছি তো দাও মুখের দিকে তাকাবে তো। দাদা এক্ষুনি এলো সেন্টার থেকে। দাও মুখের দিকে তাকাও। খুব ভালো হয়েছে, তাই তো। এবার আমি খাই, আমার জিভ থেকে লাল পড়ছে। তো গাইস দেখতে থাকো আর সঙ্গে থাকো। ওকে খাচ্ছে। ভালো আছে? আলুর দমটা দিয়ে খাও একটু। কেমন আছে? ভালো আছে? ভালো হয়েছে। তা বল। এখন ঠাম্মি মাংস রান্না করছে, ওখানে আলু ভাজা আছে, এই যে এবার দিয়ে দেবে। তা কালকে লুচি খাওয়া হলো, তোমরা তো দেখলেই। আজকে মাংস খাওয়া হবে, আবার আর কিছু খাওয়া হবে না। তো পরে কথা হচ্ছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর পরের ভিডিও দেখি কি করা যায়। তো চলো। ও কালকে আবার ভ্লগ আসছে, তোমরা দেখতে থাকো।